গাইস, ওয়েলকাম ব্যাক টু জাহ্নবী সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি মধ্যম গ্রামের 51 কালীপীঠে, যেটা রয়েছে মধ্যম গ্রাম বাদুর যাওয়ার রাস্তার মধ্যে পড়ছে। তো সেই জায়গাতে আমি চলে এসেছি। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজার যে মন্দিরটা স্থাপন করেছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, তার বাড়িতেই হচ্ছে এই মন্দিরটা। তার সামনেই আমি রয়েছে, এই যে দেখছো তার বাড়িটা, এই বাড়িতেই হচ্ছে সেই মন্দিরটা। আর আমি কি করে এসেছি সেটা তোমাদেরকে জানি। মধ্যমগ্রামের দিক থেকে তোমরা যদি আসতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে মধ্যমগ্রাম স্টেশন। সবচেয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। সেখান থেকে তোমরা মধ্যমগ্রাম চৌমাথা আসতে পারো। মধ্যমগ্রাম চৌমাথা থেকে অটো ধরে তোমরা আসতে পারো স্বাধীন পল্লী। তো সেখান থেকে পায়ে হেঁটে তোমরা 5 থেকে 6 মিনিট মতো পড়বে। তাছাড়া তোমরা যদি চাও তো তোমরা সেখান থেকে টোটো করেও আসতে পারো। এছাড়া উল্টোডাঙ্গা থেকে যে সমস্ত বাসগুলো বারাসাতগামী আছে বা বারাসাতগামী অন্য বাসে করেও তোমরা এই মন্দিরে আসতে পারো। ঠিক আছে, তো মন্দির সারাদিনই খোলা থাকে। তো চলো এবার আমরা মন্দিরের ভিতরে যাই। মধ্যমগ্রাম মেন রোড তোমরা দেখছো, আমাদেরকে এই পাশের দিকে যেতে হবে। এদিকে হচ্ছে বাদুর রোড, ঠিক আছে। আর এখান দিকে দেখো বারাসাতের সমস্ত বাসগুলো যেখান দিয়ে যাতায়াত করছে। তো তোমরা এদিক দিয়েও যেতে পারবে। আর আমি যেদিক দিয়ে এসছি এপাশের রাস্তাটা দিয়ে হচ্ছে স্টেশন। তো স্টেশন থেকে তোমাদেরকে সোজা রাস্তাটা দিয়ে বাদুর রোড সেখান দিয়ে যেতে হবে। দাদা পল্লী, এই তোরণটা যেটা দেখছো এই তোরণটা দিয়ে আমাদের সোজা যেতে হবে। আমি সোজা এসছি, সোজা এসে এই যে বাঁকটা ঘুরছে, এই যে তোমরা দেখছো এই বাঁকটা, এটা সোজা চলে যাচ্ছে। এখান থেকে যে বাঁকটা ঘুরছে এই বাঁকটা দিয়ে তোমাদেরকে সোজা গেলেই হচ্ছে মন্দিরলজার শ্রী জয়দেব শাস্ত্রী, তার বাড়িতেই এই 51 যে কালীপীঠটা সেটা এইখানেতেই তিনি বানিয়েছিলেন। দেখো এখানে তার বড় করে ছবি আর এখানে পোস্টারটা দেয়া রয়েছে। এই বাড়িটাই হচ্ছে মন্দিরটা। এই পাশ থেকে ঘুরে বাড়িটার সাইডের দিকে এলাম। এইখান দিয়ে আমাদের মন্দিরের ভিতরে ঢুকতে হবে। এই যে গেটটা তোমরা দেখছো এই গেট দিয়ে। আর তার সামনে হনুমানজির বিগ্রহ। 51তম সতীপীঠ যেটা তোমাদেরকে আমি বলছিলাম সেটা কিন্তু আছে 3 তলায় বাড়ি, ঠিক আছে। আমাদের সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। আর সিঁড়ি দিয়ে ওঠার সময় দেয়ালে দেখবে যে সুন্দরভাবে যে সতীকে কোলে নিয়ে মহাদেব যে নৃত্য করেছিলেন, দেখো সেই সমস্ত ঘটনাটা দেখানো হয়েছে। তো চলো আমরা উপরে যাই। তো উপরে আমি চলে এসেছি। উপরে এলে সবার প্রথমে সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে তোমরা গণেশের একটা সুন্দর বিগ্রহ দেখতে পাবে। আর এখানে দেখো লাইট জ্বলছে খুব সুন্দরভাবে। আর এই হলো পুরো দোতলার মন্দির চত্বর আর কি। আর এই মন্দির চত্বরে উঠে বাঁ দিকে তোমরা দেখতে পাবে মা দুর্গার পুরো পরিবারকে নিয়ে একটা সুন্দর মূর্তি আছে, ঠিক আছে। মালা পরানো রয়েছে। আর এই হলো পুরো দোতলায় মা কালীর মূর্তি, যেটা এখানে প্রতিষ্ঠা করা আছে। নিত্য পুজো করা হয় প্রতিদিন। ভিতরে দেখো দেয়ালটা খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে। এখানে কিন্তু মা কৃষ্ণকালী, ঠিক আছে। আর সামনের দিকে দেখো রয়েছে রামকৃষ্ণদেব ও মা শারদার মূর্তি, ঠিক আছে। বেশ সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। প্রত্যেক দিন পুজো তো হয় এখানে, কালী পুজোর সময় বলো, ফলারেণী কালী পুজো, শিব পুজোর সময় এখানে কিন্তু বিশেষ পুজো অর্চনা হয়। আর এই যে পাশে যে দেখো এই যে গলির মতন রাস্তাটা তোমরা দেখছো, এখানে 51 পীঠের দর্শন করতে পারবে। আর উপরের দিকে দেখো সতীকে নিয়ে যখন মহাদেব ঘুরেছিলেন সেই ঘটনাগুলো দেখো উপরের দিকে দেয়ালে দেখানো হয়েছে। বিশ্বব্রহ্মাণ্ডে যেটা ঘুরেছে, এই যে প্রথম সতীপীঠ হচ্ছে সুগন্ধা। আর প্রতিটা সতীপীঠের উপরের দিকে দেখো কোনটা কোন জায়গায় আর তার কোন ভৈরব রয়েছে সেগুলো ডিটেলসে দেওয়া। এবার হচ্ছে সতীপীঠ হচ্ছে হিংলার, জায়গা হচ্ছে পাকিস্তান, দেবী হচ্ছে কটুরি, ঠিক আছে। আমরা মা দেবী কটুরি দর্শন করছি। এরপরে হচ্ছে শক্তিপীঠ বুদ্ধেশ্বরী, দেবী হচ্ছে মহামায়া। এই মন্দিরে আমরা দর্শন করছি। আর প্রতিটা দেখো এখানে আলাদা আলাদা লাইটিং করা আছে। শক্তিপীঠ গণ্ডিকা দেবী চণ্ডী, গণ্ডকচণ্ডী, হ্যাঁ, এই দেখো তার মূর্তি। এইরকম জিনিসগুলো আমরা কোথাও দেখতে পাবো না, আমরা এইখানেতেই দেখতে পাই। এরপরে সতীপীঠ লঙ্কা, দেবী হচ্ছে ইন্দ্রাক্ষী, মায়ের এখানে নুপুর পড়েছিল।
এরপরে দেখো উপরের দিকে যে সতীকে কাঁধে নিয়ে যে ঘুরেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড মদে সেটাই রয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকে অংশ, গর্ভগৃহের, ঠিক আছে। পুরো চারপাশটা ঘিরে এই যে 51 যে সতীপীঠ সেটা কিন্তু বানানো হয়েছে, আর কালার কম্বিনেশনটা খুব সুন্দর। এরপরে হচ্ছে শক্তিপীঠ হচ্ছে মানুষ, মা হচ্ছে দক্ষিণী আনি। মায়ের দেখো বিগ্রহ এখানে সেরকমভাবেই বানানো হয়েছে। লাইটিংয়ের জন্য রাত্রিবেলা তোমরা এরকমই দেখতে পাবে। এরপর হচ্ছে শক্তিপীঠ হচ্ছে কালীঘাট। দেবী হচ্ছে আমরা সকলেই জানি মা কালী। আমরা কালীঘাটে তো কম বেশি সকলেই গেছি, আর এখানে ভৈরবে নাম দেখো দেওয়া রয়েছে। এরপর হচ্ছে শক্তিপীঠ বিরাট, মা হচ্ছেন অম্বিকা। মা অম্বিকার এবার আমরা দর্শন করছি। এখানে আলোগুলো যেরকম দেওয়া আছে তার জন্য হয়তো একটু তোমাদের প্রবলেম হতে পারে, বাট দিনের বেলা এলে তোমরা এই আলোটা দেখতে পাবে না। শক্তিপীঠ হচ্ছে ক্ষীরগ্রাম, মা হচ্ছেন জগদ্দা, ঠিক আছে। মা জগদ্দার বিগ্রহের এবার আমরা দর্শন করছি। এরপরে হচ্ছে শক্তিপীঠ কুরুক্ষেত্র, দেবী হচ্ছে সাবিত্রী বা স্থানু। আমরা কত বিগ্রহ হয়তো দেখিনি। শক্তিপীঠ কাঞ্চি, দেবী হচ্ছে দেবগর্ভা, দেবীর এখানে শরীরের কঙ্কাল পড়েছিল। এরপর হচ্ছে শক্তিপীঠ উৎকল, দেহ খণ্ড পড়েছিল, দেবীর নাম হচ্ছে বিমলা। মা বিমলা দর্শন করছে। শক্তিপীঠ প্রয়াগ, দেহ খণ্ডের 10টি আঙুল পড়েছিল, দেবীর নাম ললিতা। আর এই যে পুরো মন্দির চত্বরে দেখো সতীকে কাঁধে করে ঘোরানোর সময় যে ব্রহ্মাণ্ড ঘুরেছিলেন তখন ভগবান বিষ্ণু তার চক্রের মাধ্যমে যে 51 খণ্ড করেছিল দেখো সেটা সমগ্র মন্দিরে দেখানো হয়েছে। এরপর হচ্ছে শক্তিপীঠ কামাখ্যা, দেবী কামাখ্যা আমরা সকলেই জানি। শক্তিপীঠ হচ্ছে সোনা, দেবী নর্মদা। এরপরে হচ্ছে শক্তিপীঠ কাল মাধব, দেবী হচ্ছে কালী, ঠিক আছে। দেবীর ডান নিতম্ব পড়েছিল, এটা কোন জায়গাটায় পড়েছিল সেইটা কিন্তু অজ্ঞাত, ঠিক আছে। তো এরপরে হচ্ছে শক্তিপীঠ মণি বেদিকা, স্থান হচ্ছে পুষ্কর, দেহখণ্ড হচ্ছে মণিবন্ধ পড়েছিল, এখানে হচ্ছে তার সর্বাঙ্গ পড়েছিল। এরপরেও দেখো দেয়ালে খুব সুন্দরভাবে এই কাহিনিটাই দেখো দেখানো যায়। পরের শক্তিপীঠ হলো বহুলা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমানে দেবী বাম বাহু পড়েছিল, দেবীর নাম হচ্ছে বেহুলা। এরপরের সতীপীঠ হলো কন্যাকুমারী, দেবী পৃষ্ঠদেশ পড়েছে এবং দেবীর নাম হলো সর্বাণী, এটা তামিলনাড়ু। পশ্চিমবঙ্গের সাঁইথিয়ায় পড়েছে দেবীর হৃদয় এবং দেবীর নাম হচ্ছে মহিষমর্দিনী। পরের সতীপীঠ হচ্ছে বৈদ্যনাথ, স্থান হচ্ছে গিরিডি, দেবীর নাম হচ্ছে জয় দুর্গা এবং দেবীর হৃদয় পড়েছে এই জায়গাতে। এরপরে হচ্ছে শক্তিপীঠ রামাগিরি, এটা হচ্ছে উত্তরপ্রদেশে, দেবী ডান স্তন পড়েছে আর দেবীর নাম হচ্ছে শিবানী। এরপরের সতীপীঠ হলো অম্বাজি, যেটা রয়েছে গুজরাট, এখানে দেবীর পাকস্থলী পড়েছেন এবং দেবীর নাম হলো চন্দ্রভাগা। এরপরে সতীপীঠ হলো রত্নাবলী, জায়গা নিয়ে একটু মতান্তর আছে, তবে এটা তামিলনাড়ুতে। দেবীর এখানে ডান স্কন্ধ পড়েছিল এবং দেবীর নাম হলো কমারি। এর পরের স্থান হলো মিথিলা, স্থান অজ্ঞাত, এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে। দেবীর এখানে বাম স্কন্ধ পড়েছিল, দেবীর নাম হলো মহাদেবী। এর পরের স্থান হচ্ছে নলহাটি, যেটা আমাদের পশ্চিমবঙ্গে, এখানে দেবীর কণ্ঠে নালি পড়েছিল এবং দেবীর নাম হলো কলিকা। এরপরে সতীপীঠ হলো জলন্ধর, দেবীর এখানে বাম স্তন পড়েছিল এবং দেবীর নাম হলো ত্রিপুর মোহিনী। মন্দিরের মাঝখানে লোকনাথ বাবার একটা সুন্দর মূর্তি বসানো হয়েছে। লোকনাথ বাবারও পূজা অর্চনা এখানে করা হয়ে থাকে, অন্য দেবদেবী এখানে যেমন পূজা অর্চনা হয়। আর ঠিক মাঝখানেতে দেখো এখানে ঠাকুরের দেখো চরণ রাখা আছে, আর তার দুপাশে এখানে কিন্তু 4টে ত্রিশূল মূলে। এরপরে সতীপীঠের নাম হলো শ্রীশৈল, এই স্থানটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, দেবী গ্রীবা পড়েছিল এবং দেবীর নাম হলো মহালক্ষ্মী।
পরের স্থান হচ্ছে নন্দীপুর, এটাও হচ্ছে পশ্চিমবঙ্গ। দেবীর কণ্ঠের হার পড়েছিল আর দেবীর নাম হলো নন্দিনী। এর পরের স্থান হলো অমরনাথ, যেটা আমাদের কাশ্মীরে রয়েছে। দেবীর এখানে কণ্ঠ পড়েছিল এবং মায়ের নাম হচ্ছে মহামায়া। পরের সতীপীঠ হলো জনস্থান, এটা জায়গাটা হচ্ছে মহারাষ্ট্র। দেবী চিবুক পড়েছে এই জায়গাতে এবং দেবীর নাম হলো ভ্রমরী। এর পরের সতীপীঠ হলো অট্টহাস, যেটা আমাদের পশ্চিমবঙ্গে। দেবীর নিচে ঠোঁট পড়েছিল এবং দেবীর নাম হলো এখানে ফুল্লরা। এর পরের সতীপীঠ হলো ভৈরব পর্বত, যেটা হচ্ছে দেবীর নাম হলো অবন্তী, যেটা গুজরাটে অবস্থিত। পরের সতীপীঠ জ্বালামুখী, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত। এখানে দেবীর জিহ্বা পড়েছিল এবং মায়ের নাম অম্বিকা। পরের সতীপীঠ হচ্ছে পঞ্চসাগর, স্থান হচ্ছে অজ্ঞাত। এখানে দেবী পরিচিত আরোহী নামে। পরের স্থান হলো সুচিন্দ্রম, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। ঊর্ধ্ব দন্তপাটি এখানে পড়েছিল, দেবীর নাম নারায়ণী। পরের সতীপীঠ হলো গোদাবরী এবং এখানে দেবীর গণ্ড পড়েছিল আর দেবীর নাম বিশ্বেশ্বরী। পরের সতীপীঠ হলো বিশালক্ষী, যেটা বারাণসীতে অবস্থিত এবং মায়ের নাম বিশালক্ষী। এখানে দেবীর কর্ণকুণ্ডল পড়েছিল। এই সতীপীঠ শ্রী পর্বত, এখানে দেবীর নাম শ্রী সুন্দরী। এখানে দেবীর ডান পায়ের নূপুর পড়েছিল। এর পরের সতীপীঠ কর বীরপুর, এখানে দেবী পরিচিত মহিষমতি নামে। এখানে তার ত্রিনেত্র পড়েছিল। পরের সতীপীঠ হলো কাত্যায়নী, এখানে তার কেশ জাল পড়েছিল আর দেবীর নাম হলো এখানে উমা। এর পরের স্থান হচ্ছে কিরিট, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। এখানে দেবীর মুকুট পড়েছিল এবং মায়ের নাম হলো বিমলা। 51 পীঠ দর্শন করলাম। এরপর আমরা সিঁড়ি দিয়ে উপরে এসছি মহাদেবের দর্শন করার জন্য। ছাদে এই সুন্দর মূর্তিটা আছে। আমি এসছি ওই পাশ দিয়ে আসার পরে এইখানে তোমার মূর্তিটা তোমরা দেখতে পাবে। প্রত্যেক দিন তো নিত্য পুজো হয়, এছাড়া এখানে শিবরাত্রির সময় বেশ বড় করে পুজো হয় এবং বৈশাখ মাসেও এখানে প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে। এটা তোমাদেরকে ঘুরে দেখালাম। এখানে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে যত সতীপীঠ আছে, তো সবকটা সতীপীঠ অর্থাৎ 51টা সতীপীঠের আমরা ঠাকুরের মূর্তি দেখলাম। কোনো টাইমেই আসতে পারি, আর এলে তোমরা দর্শন করতে পারো, তবে তোমাদের এন্ট্রি করে উপরে উঠতে হবে। আর বিশেষ পুজো অর্চনার দিনগুলোতে, যেমন কালী পুজো দিনে, তারপর যে ফরানি কালী পুজো, কার্তিক মাসে যে স্পেশাল যে কালী পুজো হয়, তো শিবরাত্রি, এই দিনগুলোতে এখানে বিশেষ পুজো অর্চনা হয়। তো এই হলো পুরো ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগে। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তো তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।